আরো একটি বড় খবর উঠে আসছে। বড় খবর, বার কাউন্সিলে মনোজিতের হয়ে আদালতে না লড়ার জন্য আবেদন করা হচ্ছে। মনোজিতের হয়ে কোনো আইনজীবী সম্ভবত কেস লড়বেন না। বড় খবর জানিয়ে রাখি, মনোজিতের হয়ে আদালতে না লড়ার আবেদন, বার কাউন্সিলকে চিঠি লিখে আবেদন করছেন আইনজীবীদের একাংশ। আইনজীবীদের একাংশ বার কাউন্সিলকে চিঠি লিখে বলছে, মনোজিৎ যে ঘটনা ঘটিয়েছে 2014 সাল থেকে, সে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করছে, যেভাবে সমাজ বিরোধী কাজ করেছে, যেভাবে গণধর্ষণ করেছে, তার পক্ষে যাতে কোনো আইনজীবী না দাঁড়ায়। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। আরো একবার আপনাদের বলে দিই, বার কাউন্সিল, সেই বার কাউন্সিলে চিঠি লিখে আইনজীবীদের একাংশ অনুরোধ করছেন মনোজিতের হয়ে যাতে কোনো আইনজীবী না কেস লড়েন। মনোজিতের হয়ে আদালতে না লড়ার আবেদন, বার কাউন্সিলকে চিঠি লিখে আবেদন আলিপুর আদালতের আইনজীবীদের একাংশ, অভিযুক্তদের হয়ে সওয়াল না করার আবেদন। মনোজিতের হয়ে আদালতে না লড়ার আবেদন করা হচ্ছে। বার কাউন্সিলকে চিঠি লিখে আইনজীবীদের একাংশ জানাচ্ছেন যে মনোজিতদের হয়ে যাতে কোনোভাবে কেউ কেস না লড়েন। আইনজীবীরা যারা আবেদন করছেন তারা ঠিক কি বলছেন শুনবো। অ্যাডভোকেট হিসাবে নিজেকে সমাজের কাছে পরিচয় দিক। অ্যাডভোকেট সমাজের প্রতিনিধি হিসাবে কোনোভাবেই আমরা একে গ্রহণ করছি না। তার হয়ে কোনো অ্যাডভোকেট জানি কোনো রকমভাবে না দাঁড়ায়, যেটা আমাদের অ্যাডভোকেটদের জন্য সোসাইটির কাছে একটা মেসেজ পৌঁছাবে। অ্যাডভোকেটরা অন্যায়ের পক্ষে, কিন্তু আমরা কেউ অন্যায়ের পক্ষে নয় বলে এদের কাছে রেজলিউশন নেওয়ার জন্য এই আবেদন জানিয়েছি। অ্যাডভোকেটদের একাংশ বলছেন, সরাসরি বলছেন আইনজীবীদের একাংশ, যে মনোজিৎ আইনজীবী হতে এসেছিল, মনোজিৎ আইনজীবী হতে এসে যেভাবে সমাজের একের পর এক মানুষকে অত্যাচার করেছে, ওদের হয়ে যদি কেস লড়া হয় তাহলে সমাজের কাছে বার্তা যাবে যে আইনজীবীরা এভাবেই ঘটনা ঘটিয়ে থাকে আর আইনজীবীরাই আইনজীবীদের রক্ষা করে। সেই বার্তা যাতে না যায় তার জন্য তারা বলছেন, আইনজীবীদের একাংশ বলছেন যাতে কেস না লড়েন। কসবা ল কলেজে গণধর্ষণ, রাজপথে প্রতিবাদ। গতকালের পর আজও পথে হবু উকিলরা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। হবু উকিলরা থেকে শুরু করে এই মুহূর্তে যারা আইনজীবী আলিপুর আদালতের, তারা বলছেন কেস লড়বেন না। একটা বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, সৈকত। একদমই, আলিপুর আদালতের যে কলকাতা পুলিশ লকআপ, সেই কলকাতা পুলিশ লকআপের সামনে এই মুহূর্তে এই আদালতের আইনজীবীদের একাংশ জড়ো হয়েছেন। তারা বিক্ষোভ করছেন। সরাসরি চলে যাব, আপনারা কি দাবিতে এখন বিক্ষোভ করছেন? আজকে যেহেতু মনোজিৎ মিশ্র সহ বাকি অ্যাকিউজদের এখানে প্রোডাকশান হবে, আমরা আলিপুর কোর্টের উকিল সমাজ, আমরা আলিপুর বারের কাছে একটা আবেদন করেছি ইন রাইটিং, যাতে আলিপুর বারের কোনো অ্যাডভোকেট এই রেপিস্টের হয়ে যেন আদালতে জামিনের আবেদন না করে। কারণ আমরা চাই না আমাদের সমাজে কোনো রেপিস্ট যেন থাকে। এই উকিল সমাজ, আমাদের এই কালো কোর্ট, এটা অনেক সম্মান, এটা আমাদের কাছে ভগবানের মতো। কিন্তু দেখা যাচ্ছে এই সমাজে একজন রেপিস্ট, একটা ছোট বোন যে ওখানে ল পড়তে গিয়েছিল, যে আগামী দিনে লয়ার হয়ে এই কালো কোটটা গায়ে দিয়ে এখানে আসবে, যে সংবিধানের ধারাগুলোকে মেনে, ভারতবর্ষের সমস্ত আইনকে মেনে সে মানুষের জন্য লড়াই করবে, তাকে আরেকজন রেপ করলো, যেও এই কালো কোটের সে অংশ। এবং আমরা এই কারণে আমরা আলিপুর কোর্টের সমস্ত অ্যাডভোকেটরা, এবং আমরা দেখতে পাচ্ছি আলিপুর কোর্টে অন্যান্য মামলায় যে সমস্ত ক্লায়েন্টরা এসছে, তারাও সকলের কাছে হাত জোর করে আবেদন করছে যেন আমরা কেউ ওই রেপিস্টের হয়ে আলিপুর আদালতে জামিনের জন্য আবেদন না করি। অর্থাৎ এই যে আইনজীবীর কালো কোট, সেই কালো কোটে যাতে কোনোভাবে কাদা না লাগে, সেই জন্যই কিন্তু সন্তু এই মুহূর্তে আরও একবার দেখাবো আলিপুর কোর্টের যে কলকাতা পুলিশ লকআপ, আর কিছুক্ষণের মধ্যেই এই লকআপে সেই মনোজিৎ সহ 3 জন এবং নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জি, তাকে আনা হবে।
তাদের হয়ে বিশেষ করে এই মনোজিৎ এবং মনোজিতের আরও দুই সাগরেদ জাইব এবং প্রমিত, তাদের হয়ে যাতে কোনোভাবে যাতে কেস না লড়া হয়, অন্তত বার কাউন্সিল থেকে কেস না লড়া হয়, এই আবেদন তো করেছে। আমরা সমস্ত আইনজীবীরা দলমত নির্বিশেষে উপস্থিত হয়েছি, কারণ আমরা জানি এই কালো কোর্টকে মানুষ ভরসা করে, সম্মান করে, প্রশাসনের স্বার্থে আমরা আছি। কিন্তু আমরা অবিলম্বে এই অভিসন্ধকারী এবং দুর্নীতিগ্রস্ত আইনজীবীর আমরা বার কাউন্সিলের কাছে অ্যাপ্লাই করবো যাতে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়, যাতে আগামী দিনে কোনোদিন আইন কার্ড কোর্ট পড়ার ক্ষমতা অধিকার না করে। এবং আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করছি ওই করে ঢুকতেও না পারে এর পরবর্তীকালে। অর্থাৎ শুধুমাত্র এই মনোজিতের হয়ে যাতে কেউ সওয়াল না করেন সেই দাবি করছেন। পাশাপাশি এই মনোজিৎ এবং মনোজিতের মতো আরও যারা কালো কোর্টের আড়ালে, কালো কোর্ট বা আইনজীবী হওয়ার আড়ালে এই ধরনের দুষ্কর্ম করে চলেছে, তারা কোনোভাবেই যাতে আইনের পেশায় যুক্ত না হয়, সেই জন্যই কিন্তু আলিপুর কোর্টের আইনজীবীদের একাংশ তারা বিক্ষোভ করছেন। একদমই সৈকত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তারা বলছেন যে কোনোভাবেই যাতে মনোজিতের হয়ে কেউ কোনো কেস না লড়ে, কারণ মনোজিৎ সমাজকে নোংরা করেছে, সমাজ বিরোধী, গণধর্ষণে অভিযুক্ত এবং এই কালো কোর্টকে ব্যবহার করে সে একের পর এক ঘটনা ঘটিয়ে গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।